বন্ধুরা, চলো আজকে এই কিউট স্কোয়ারগুলো বানানো শিখবো। আর এগুলো দিয়ে অনেক কিছু বানানো যায়, ব্যাগ, তারপর মানে তোমরা যা কিছু সোয়েটার, চাদর অনেক কিছুই করা যায়, বা ঠাকুরের আসন বলো, তারপর মানে যা কিছু বানাতে চাও তোমরা সবই বানানো যাবে। মাথার ব্যান্ডগুলো হয় না যে শীতের সময়, মানে যারা কুরুশের কাজ করো তারা জানো এগুলো কত কিছু বানানো যায়। যাই হোক, তো আমি দেখাচ্ছি, এটা আজকে বানানো দেখাচ্ছি, পরে দেখাবো এটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? তো চলো, প্রথমে আমি এইভাবে একটা ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করে এই দেখো এইভাবে টেনে একটা লুপ নিয়ে এলাম। এবার এখানে চেন করব, 1 2 3 এইভাবে চেন করলাম। এরপর দেখো এই যে আমার কাটার সঙ্গে একটা লুপ নিয়েছি, এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি কাটাটাকে দিয়ে একটা লুপ টানবো। দেখো আমার কাছে দুটো ছিল, এখন 3টে হয়ে গেছে। এবার আরও একটা লুপ টানতে হবে, টেনে এইভাবে 1, আবার একবার 2 এভাবে বের করে দিলাম। এটা হচ্ছে ডাবল ক্রোশেট। তো এইভাবেই এই ডাবল ক্রোশেট এখানে দুটো মানে 3টে চেন যেটা করেছি, তো চেন মানে একটা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট আছে, তাহলে দুটো হলো। আরও 10 বার আমি করবো এটাকে। চলো, 2, এই দেখো ভালো করে হাতের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, ঠিক আছে? 3, আর এই যে দেখতে পাচ্ছ এই সুতোটা ধরে যদি টানো এই ঘরটা কিন্তু ছোট হয়ে যাবে, এর জন্য এর নাম হচ্ছে ম্যাজিক রিং। 4, 5, 6, 7, 8, সরি এটা খুলে গেল, 8, 9, 10, 11। চলো দেখে নিই কটা হয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়ে গেছে। এবার এটা টানবো, টেনে এই যে প্রথমে যে চেন করেছি সেই মাথায় এসে এটাকে স্লিপ নট করে জুড়ে দেবো, ঠিক আছে? তো চলো, স্লিপ নট করে জুড়ে এবারে একটা চেন করব, একটা চেন করলাম। এইবার আমি সুতোটাকে কেটে দেব, হয়ে গেল, টেনে বের করে নিলাম। এবার দেখো আমি সাদা সুতো দিয়ে কাজ করেছি, তো এখন সাদা সুতো নিব। সাদা সুতোতে একটা নট করে নিতে হবে, এই দেখো এভাবে একটা নট করে নিলাম। নেওয়ার পর দেখো যে কোনো এক জায়গা থেকে, মানে যে কোনো এক জায়গা থেকে তোমরা ধরতে পারো, তো আমি যেখান থেকে ছেড়েছি এখান থেকেই ধরছি। ধরে এই নটটাকে প্রথমে টেনে ভেতরে নিলাম, নিয়ে দেখো এখানে চেন করব, 1 2 3, 3টে চেন করলাম। এই একই ঘরে এবারে ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট বুঝতে পারছো, যেটা করলাম এত সময় ধরে ওটাকে ডাবল ক্রোশেট বলে, একবার দুবার। তো আরও একবার আমি ডাবল ক্রোশেট কীভাবে করবে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কাটার সঙ্গে একটা সুতো মানে একটা লুপ নিয়েছি, এইবার এই ঘরের ভিতরে দিয়ে আরও একটা লুপ টানলাম। এবার দেখো আমার কাছে 3টে হয়ে গেছে, তো আরও একটা লুপ টানবো, দুটো ছাড়বো, এরপরে আবার দুটো ছাড়বো, এটাকেই বলে ডাবল ক্রোশেট। তো আমি এইভাবে ডাবল ক্রোশেট করে নিব। 4, 5, তো দেখো 5 বার ডাবল ক্রোশেট হয়েছে। এবার আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে দেখো প্রথমে যে চেন করেছি সেখান থেকে এসেছে, এই প্রথম চেনে এসে এভাবে পপকর্ন স্টিচের মতো আটকে দিলাম। এবার চেন করব, 1 2, দুটো চেন করলাম। এরপর তার পরের ঘরে এসে আবার সেম একইভাবে করব ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করে আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যে প্রথমে যে ঘরে কাজ করেছি সেই প্রথম ঘরের উপরে মাথা থেকে এইভাবে নিয়ে পপকর্ন স্টিচ করে দেব। আবার দুটো চেন, 1 2, আবার সেম একইভাবে তারপরের ঘরে আমি এখানে এসে কি করব,
তারপরে ঘরে আসবো, আবার সেম একইভাবে ডাবল ক্রোশেট করব। 1 2, একই ঘরে কিন্তু করছি, ঠিক আছে। 3 4 5, 5 বার হয়ে গেল। এবার দেখো এই যে প্রথম ঘরে এসে আবার পপকর্ন স্টিচ করে দেব, আবার দুটো চেন। তো এই রাউন্ডটা কিন্তু এভাবেই হবে। এক, এক, 2 3 4 5 হলো। আবার ছেড়ে দিলাম, আবার দেখো পপকর্ন স্টিচ করে দেব, আবার চেন 1 2, আবার তারপরে ঘরে এসে সেম একইভাবে 1 2, প্রত্যেকটা ঘরে 5টা করে করছি, ঠিক আছে। 3, এক একটা ঘরে 5 বার করে, একই ঘরে 4 5। এরপর আবার দুটো চেন 1 2, 1 2 3 4 5। প্রত্যেকটা ঘরে কি করছি আমি 5 বার করে ডাবল ক্রোশেট করছি, তারপর দুটো চেন। এইভাবে বাকিটুকু আমি কমপ্লিট করে ফিরে আসছি অফ ক্যামেরায়, ঠিক আছে। চলো এবারে দেখো পুরোটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এবার দুটো চেনও করে নিয়েছি। এরপর দেখো এই যে যেখান থেকে চেন করে প্রথম কাজ শুরু করেছিলাম সেই মাথাতে এসে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। দেখো জুড়ে দিলাম, একটা চেন করে সুতোটাকে কেটে নেব। এখানে চাইলে তোমরা যে কোনো কালার দিতে পারো, চাইলে এখানে হলুদ রাখতে পারো, কিন্তু আমি যেহেতু গোলাপি দিয়েছি তাই গোলাপি দিয়েই কাজ করে দেখাচ্ছি। এবার দেখো এটাকে একটা নট করে নিতে হবে। একটা নট করে নিয়েছি। দেখো যে কোনো একটা জায়গা থেকে এই যে দুটো চেনের যে গ্যাপ আছে সেখান থেকে ধরবে, এভাবে ধরলাম, ধরে প্রথমে এটাকে একটু আটকে নিতে হবে। আটকে নিলাম, এবার চেন করব 2 3, 3টে চেন হয়ে গেল। এবার এই একই ঘরে আমি 1 2 3, 3টে ডাবল ক্রোশেট করলাম, করার পর দুটো চেন করব 1 2। এবার এই একই ঘরে আবার 3টে চেন করব, চেন না সরি ডাবল ক্রোশেট 1 2 3, 3টে 6টা ডাবল ক্রোশেট এখানে করেছি, ঠিক আছে। এরপরে এই যে দুটো চেনের গ্যাপ, দেখো এই যে দুটো চেনের গ্যাপ সেখানে চলে আসবো, চলে এলাম, এসে একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা ডাবল ক্রোশেট করলাম, আরও একটা ডাবল ক্রোশেট করলাম। তাহলে কি করলাম, এই ঘরে মাত্র 3টে ডাবল ক্রোশেট করলাম। এবার তার পরের গ্যাপে চলে যাব, একটা ডাবল ক্রোশেট হলো, দুটো হলো, এবার 3টে, ঠিক আছে। দেখো এখানে 6টা করেছি, এরপর দুটো দুটো মানে 3টে করে দুবার করেছি। এবার তার পরের যে গ্যাপটা আছে সেখানে চলে এলাম, এখানে 1 2 3, 3টে ডাবল ক্রোশেট করলাম। এবার দুটো চেন করব 1 2, আবার এই একই ঘরে আমি আরও 3বার ডাবল ক্রোশেট করব, ঠিক আছে।
তার মানে এই ঘরে আমি মোট 6টা ডাবল ক্রোশেট করলাম আর মাঝখানে দুটো চেনের গ্যাপ দিয়েছি। এবার তার পরের গ্যাপে এসে আবার 3টে চেন করব, শুধু চেন হয়ে যাচ্ছে, মানে 3টে ডাবল ক্রোশেট করব। 3, তারপরের গ্যাপে এসেও আবার 3টে ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবারে কটা হলো আমার এখানে? দুটো হয়েছে, ঠিক আছে। তো তারপরের গ্যাপে এসে আবার কি করব, এখানে আমি একবার, দুইবার, তিনবার, এবার দুটো চেন, 1 2, আবার এই একই ঘরে 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3, ঠিক আছে। এবার তারপরের ঘরে আবার 1 2 3, তারপরে ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট করব। এখানে দুটো দেখো, তিনটে দুটো গ্যাপ করেছি, 3টে করে। এবার আবার এই গ্যাপটা, মানে 3 নম্বর গ্যাপে এসে আবার কি করব, এখানে 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, এবারে দুটো চেন, 1 2, এবার এই একই ঘরে 1 2 3, ঠিক আছে, 6টা করেছি। এবার তারপরের গ্যাপে এসে কি করব, 3টে ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে এসে আবার সেম 3টে ডাবল ক্রোশেট করব। এবার দেখো, এখানে 6টা করেছি, এখানে 6টা করেছি, এখানে 6টা, এখানে 6টা, মানে 4টা কোণ কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো, প্রথমে 6টা করেছি, তারপর দুটো গ্যাপে কি করেছি, 3টে করে করেছি। তারপরের ঘরে আবার গিয়ে 6টা করেছি, মানে 3 নম্বর ঘরে এসে 6টা করে করেছি। দুটো ঘর 3টে করে, আর 3 নম্বর ঘরে এসে 6টা। তো এবারে দেখো, এই যে এই মাথা থেকে যখন কাজ শুরু করেছি সেখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে এই যে দুটো চেনের যে গ্যাপ আছে সেখানে আবার এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। জুড়ে দিয়ে এখান থেকে আবার 3টে চেন, 1 2 3, 3টে চেন হলো। এবার সেম এই একই ঘরে আবার দুটো ডাবল ক্রোশেট প্রথমে করতে হবে, মানে 6টা ডাবল ক্রোশেট এখানে হবে। 1 2, দুটো চেনের গ্যাপ হলো। এবার 3টে ডাবল ক্রোশেট, 2 3। তো দেখো, এখানে 6টা করে নিয়েছি। এরপরে যে গ্যাপ আছে সেখানে এসে আবার 3টে ডাবল ক্রোশেট করব, মানে যেখানে 6টা করেছি সেখানে 6টা থাকবে, আর তারপরে যে গ্যাপগুলো আছে সেখানে 3টে করে হবে। আসলে পাটা আমার এত ব্যথা করছে না, আজকে আমি পা দিয়ে ধরে রাখতেই পারছি না, কেন জানি না। তারপরে গ্যাপে এসে আবার 3টে ডাবল ক্রোশেট। দেখো, আগের বার দুটো করে হয়েছিল, এবার কিন্তু 3টে করে হবে, ঠিক আছে, 3টে করে হবে। তিনটে গ্যাপে কি করলাম আমি, দেখো একটা 6টা আছে, আর পরপর 3টে গ্যাপে কি করেছি, 3টে করে ডাবল ক্রোশেট করেছি। এবার এই 6টাতে কি করব, যেখানে 6টা করা আছে এখানে যাব, গিয়ে কি করব, একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট, এই যে 3টে ডাবল ক্রোশেট হলো।
এবার দুটো চেন, আবার এই একই ঘরে 3টে ডাবল ক্রোশেট। ঠিক আছে, হয়েছে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব আমি। আগেরবার দুটো দুটো করে করেছি, এবার 3টে 3টে করে করব। ঠিক আছে, এখানে 3টে, 1 2 3, তারপরের গ্যাপে এসে আবার 1 2 3। এবার আবার চলে এসেছি, দেখো যেখানে 6টার গ্যাপ আছে, সেই 6টার গ্যাপে এসে মানে 6টা ডাবল ক্রোশেট করা আছে, সেখানে এসে আবার 6টা ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে 3টে করব, তারপর দুটো চেন করব, আবার 3টে করব, দুটো চেনের গ্যাপ, এরপর আবার 3টে ডাবল ক্রোশেট হবে। ঠিক আছে, তারপরে আবার 3টে ঘর, এবার আবার 6টা যে গ্যাপ মানে 6টা ডাবল ক্রোশেট আছে সেখানে এলাম, এসে আবার সেম একইভাবে 6টা ডাবল ক্রোশেট হবে, দুটো চেনের গ্যাপ, দেখো এবার এই যে 3টে ঘরে 3টে 3টে করে করতে হবে। তিনটে হলো, তারপরে ঘরে এসে আবার 3টে, এবার তারপরে ঘরে এসে আবার 3টে। ঠিক আছে, তো এরপরে আবার চলে এলাম এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে, এখানে এসে কি করব, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। দেখো জুড়ে দিয়ে একটা চেন করব, বাস কেটে দেবো, সুতোটা হয়ে গেছে। তো ব্যাপারটা বুঝতে পারলে কেমন করে কি করলাম, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে আরও বড় করতে পারো, আমি এখানে দুটোই করেছি। এই দেখো এখানে 6টা, এরপরে 3টে, এই যে দেখো এখানে এই ঘরে 3টে করেছি, এই ঘরে 3টে, এই ঘরে 3টে, 3টে গ্যাপে 3টে 3টে করে করেছি, তারপরে ঘরে এসে আবার 6টা, এইভাবে এই যে কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইভাবে স্কোয়ার বানিয়ে নাও। আমি এখানে 4টে বানিয়েছি, আরও বানাচ্ছি। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।